আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এই ভিডিওতে আমি জানাতে চাই যে এমবিএ ফার্স্ট সেমিস্টারে কেন এত স্টুডেন্ট সব থেকে বেশি সাপ্লি পায়। দেখো, এমবিএ ফার্স্ট সেমিস্টারটা হচ্ছে যে সাবজেক্টগুলো তোমাদের আছে সেগুলো হচ্ছে ইকোনমিক্স এবং বিজনেস স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টস। এইগুলো মোটামুটি আমাদের সিলেবাসের মধ্যে থাকে, সে যে ইউনিভার্সিটি হোক না কেন, সে ম্যাকআউট হোক, ক্যালকাটা ইউনিভার্সিটি হোক, কল্যাণী হোক, যাই হোক না কেন, এই সিলেবাসগুলো কিন্তু মোটামুটি কমন। এবার ইকোনমিক্সের ভেতর যেটা এখন সিলেবাস কারিকুলামটা চেঞ্জ হয়েছে, সেইটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্সের সঙ্গে এখন ম্যাক্রো ইকোনমিক্স ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং বিজনেস স্ট্যাটিস্টিক্সে কিন্তু স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2 এবং তার সঙ্গে অনেক সময় আরএমও দিয়ে দিচ্ছে, রিসার্চ মেথোডোলজি। আর অ্যাকাউন্টসে তো যেমন বেসিক অ্যাকাউন্টস থাকে, এইগুলো থাকে। তো সব থেকে বেশি কিন্তু ফেলটা এই ইকোনমিক্স আর তোমার বিজনেস স্ট্যাটিস্টিক্সেই করে। তার কারণটা হচ্ছে যে স্টুডেন্টরা তো ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কেউ আর্টস থেকে আসছে। দেখবে তোমাদের যখন 2025-এর সেশনটা শুরু হবে এমবিএর ফার্স্ট সেমিস্টারের, হয়তো ক্লাসটাই শুরু হলো আগস্ট থেকে, তারপর কোনো জায়গায় দেখবে ডিসেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা নিয়ে নিচ্ছে, কোনো জায়গায় দেখবে জানুয়ারির ফার্স্ট উইকে পরীক্ষা নিয়ে নিচ্ছে। তো সিলেবাসের হিসেব অনুযায়ী সময়টা কিন্তু খুব 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 কম, কাজেই ফেল করার চান্সও খুব বেশি। কারণ আমি দেখেছি এখন যারা এমবিএতে পড়তে আসে, বেশিরভাগ স্টুডেন্টই খুব ক্যাজুয়াল, মানে পড়াশুনোর দিকে খুব একটা নজর নেই। তারা আগে থেকে অ্যাডভান্স দেখে না যে আমাদের সিলেবাসে কি আছে, ভেতরে কি আমাদের পড়তে হবে। আজকে অলরেডি 2025-এর মার্চের প্রায় 19 তারিখ পেরিয়ে গেল। তোমাদের ইকোনমিক্সের যে সিলেবাসটা, বিশেষ করে মাইক্রো ইকোনমিক্স যেটা আছে, তার ভেতর কিন্তু ডিম্যান্ড, সাপ্লাই, তারপর ইনকাম, তোমার ইনডিফারেন্স কার্ভ, বাজেট লাইন, আর কনজিউমার ইকুইলিব্রিয়াম, ইনকাম কনজামশন কার্ভ, প্রাইস কনজামশন কার্ভ, তারপর ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, তারপর তোমার সাবস্টিটিউশন এফেক্ট, ইনকাম এফেক্ট, এইগুলোর কিন্তু থিওরি, গ্রাফ প্লাস সাম সবই আছে। এবং তারপর আমরা নেক্সট চলে যাব প্রোডাকশান এবং কস্টে। প্রোডাকশান কস্টের ভেতরে থিওরি, গ্রাফ, সাম সমস্ত আছে। এবং ইকোনমিক্সে কিন্তু ক্যালকুলাসের অ্যাপ্লিকেশনও লাগে, স্লোপ করতে, অঙ্ক করতে গেলে ডেরিভেটিভ লাগে। এবং তারপর মার্কেটেও পারফেক্ট কম্পিটিশান, মোনোপলিস্টিক কম্পিটিশান, অলিগোপলি আছে। তো এই নিয়ে তোমাদের হোল মাইক্রো সিলেবাস। এর সঙ্গে তোমাদের ম্যাক্রো ইকোনমিক্স ফার্স্ট সেমিস্টারে জোড়া হয়েছে এমবিএ। ফার্স্ট সেমিস্টারে ম্যাক্রোর ভেতর কিন্তু ন্যাশনাল ইনকাম, সিম্পল কেনশিয়ান মডেল, আইএসএলএম মডেল, ইনফ্লেশন, ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেড, আরও কিন্তু অনেক কিছু জোড়া হয়েছে। কাজেই সিলেবাসটা বলতে গেলে খুব হিউজ। মানে ইকোনমিক্সের যে সিলেবাসটা, সেইটা হিসেব করলে কিন্তু 1 বছরের সিলেবাস। তাহলে সেই সিলেবাসটা যদি তোমরা 4 মাসে পড়ার চেষ্টা করো, 3.5-4 মাসে। আর ফার্স্ট সেমিস্টারে সব থেকে বেশি প্রবলেম কী হয় দেখবে, যে মাঝখানে ওই দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, সেই এইসব অকেশানগুলো থাকে, সেখানেই তো আধা প্রায় 15-20 দিন, 1 মাস খেয়ে নেয়। কাজেই সময় বলতে গেলে 4 মাসও থাকে না কলেজ খুললে, ওই মেরে কেটে 3-3.5 মাস, তার বেশি তুমি সময় ধরতে পারবে না। কাজেই এই এত বড় ইকোনমিক্সের সিলেবাস কোনোদিনই 3.5 মাসে সম্ভব নয়। কাজেই যারা এটা জানে না, এবং এই ম্যানেজমেন্ট লেভেলের ইকোনমিক্স কিন্তু খুব টাফ। ম্যানেজমেন্ট লেভেলের ইকোনমিক্স কিন্তু ওই বিকমের মতো শুধু থিওরি ব্যাপারটা নয়, যার জন্যই কিন্তু এত সাপ্লিটা হয়। তো এরপর আবার বিজনেস স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সের ভেতর স্ট্যাট 1-এ যেমন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আছে, মিন মিডিয়ান মোড আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে, কোপিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন আছে, কম্বাইন এসডি আছে, কোরিলেশন রিগ্রেশন আছে। তেমন আবার স্ট্যাটিস্টিক্স 2-তে কী আছে না, প্রবাবিলিটির বেসিক থিওরেমগুলো, প্রবাবিলিটি এক্সপেকটেশন মডেল, প্রবাবিলিটি মাস ফাংশন, ডেন্সিটি ফাংশন, তারপর বাইনোমিয়াল, পয়জো, নর্মাল ডিস্ট্রিবিউশন, তার সঙ্গে হাইপোথিসিসের প্রায় 10টা কেস, অ্যানোভা টেবিল। তো এত কিছু কিন্তু সিলেবাসে আছে। তো সেই জন্যেই কিন্তু ছেলেমেয়েরা সামলাতে পারে না। এবং বিশেষ করে যারা সায়েন্স থেকেও আছে, তারাও অনেকে কিন্তু স্ট্যাট, ইকোনমিক্স, অ্যাকাউন্টস এগুলো অনেকেই জানে না। এবং আর্টস থেকে তো তারা কিছুই জানে না বলতে গেলে। এবং যারা কিন্তু বিকম থেকেও আসছে, যারা বিকম থেকে কিন্তু এমবিএ করতে আসছে, তাদের অবস্থাও কিন্তু খুব ভালো না। তারা হয়তো অ্যাকাউন্টসটা জানতে পারে, কিন্তু স্ট্যাট যে লেভেলে, ইকোনমিক্স আর স্ট্যাট যে লেভেলের আছে, সেই লেভেলে স্ট্যাটিস্টিক্স আর ইকোনমিক্স তারা কিন্তু বিকমে কোনো দিন বা 12-এ করে আসেনি। তো যাই হোক, সেই জন্যই অ্যালার্ট থাকতে হবে। যদি মনে হয় যে টিউশনের দরকার আছে, আমাদের এখানে অনলাইন ক্লাস অলরেডি চালু হয়ে গেছে এমবিএ ফার্স্ট সেমিস্টারের। তোমরা আমার যে নাম্বারটা টাইটেলে আছে, সেটা দেখে আমায় কল করতে পারো। তাও বলে দিচ্ছি আমার নাম্বারটা 9831044518। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ প্লাস তোমরা কল করতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।